নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো শুভ মহাষ্টমী। সবাইকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা। এই যে আমি সকালবেলা স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছিলাম। আজকে একটু সকাল সকাল উঠেছিলাম, কালকে এত রাত্রিবেলা ঢুকেও আজকে সকাল সকাল উঠতে হয়েছিল। এই যে আজকে মহারাজাকে একটা পাঞ্জাবি দিয়েছিলাম, আমি একটা সুন্দর করে শাড়ি পরেছিলাম, আর এরা দুজনে চলে এসেছিলো আমাদের বাড়িতে। আমাদের লেট হচ্ছিলো বলে তারপর সব একসাথে বেরোলাম। হ্যাঁ, সমুকেও নেবো সাথে করে। তো মধুকে বলেছিলাম, মধু বললো যাবে না, ওকে অনেকবার করে বললাম তাও বললো যাবে না। তো ও আর বেরোয়নি, আমরা এই 5 জনই বেরিয়েছিলাম। তারপর প্রথমেই দেখে নিলাম কন্যাগড়ের শক্তি সংঘ। আমাদের কিন্তু কন্যাগড় কমপ্লিট নয়, হ্যাঁ, মানে আমরা এই বছর কোনো ঠাকুরই কোনো দিকটাই কমপ্লিট করিনি, শুধু উত্তরপাড়া বাদ দিয়ে। এটা হলো আমাদের কন্যাগড়ের শক্তিসংঘ ক্লাব, যেটা খুব সুন্দর করেছে। আর ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছে, খুব। ঠাকুরের মূর্তির প্যাটার্নটা এত সুন্দর করেছে, যেই করুক খুব সুন্দর করেছে আর খুব ভালো লেগেছে। আর ওইটা অসুরটা কি রোগা পাটকা না, কিন্তু আমার খুব ভালো লেগেছে ঠাকুরের মডেলটা। আর এই পাশে একটা ঠাকুর রেখেছে যেটাতে ওরা পুজো করেছে, ওটা থিমের ঠাকুর রেখেছে। এই যে সিঙ্গেল না কিন্তু এখনও জীবনে, কিন্তু ও তবু আমাদের সাথে সিঙ্গেল হিসেবে ঘুরে বেড়াচ্ছে। আবার বলছে আমি তো সিঙ্গেল, কী আর বলবো। তারপরে এই যে সাথীর সাথে দেখা গেল, সাথী একটা এমন কথা বললো সেটা আর বলা যাবে না, মানে প্রেস্টিজে ফেলে দিল মেয়েটা, আমাদের ছোট বাচ্চা মেয়ে প্রেস্টিজে ফেলে দিল। আর কী আর বলবো, মানে কিচ্ছু বলার নেই। তারপর সামনে আরেকটা প্যান্ডেল হয়, ওই প্যান্ডেলটা দেখতে এসেছিলাম। এটা ছত্রপতি শিবাজির কিছু একটা করেছিল, তো আমি একটু টুকটুক করে ভিডিও করে নিচ্ছিলাম। তারপর খুব জোর খিদে পেয়ে গেছিলো, কারণ শুধু প্রসাদ খেয়ে বেরিয়েছিলাম। তাই ভদ্রকালী থেকে আর কি ঘিয়ে ভাজা লুচি খেলাম, 1 পিস 12 টাকা। জানতামই না 1 পিস 12 টাকা, যে মানে কী আর বলবো। জানার পরে মানে 8টা লুচি খাওয়ার পরে, মানে আমি একা 8টা লুচি না, আমি 4টে, সমু 4টে খাওয়ার পরে জানলাম আমাদের বিল হয়েছে 96 টাকা। মানে 1 পিস লুচি 12 টাকা দিয়ে খেয়েছি, ভাবা যায়। তারপরে এত গরম পড়েছে, এত রোদ্দুর, আমরা ঠাকুর না দেখে বারো মন্দির এলাম, কিন্তু বারো মন্দির বন্ধ। তারপর সাধুরঘাটে এলাম, সাধুরঘাটে এসে চুপ করে বসেছিলাম। আর বাজে ছেলে মুন্না মুখের মধ্যে ইচ্ছা করে এসে মানে কী বলবো, কালমেঘ পাতা ঘষে গেছে দাঁতের মধ্যে। আর তিতা কী বলবো, সবার মুখে ঘষেছো, সবার মুখে। এই সমুর মুখে, সমু এখন জল দিয়ে মুখ ধুচ্ছে, কিছু বলার নেই। আবার এখন মানে মণিকে ঘষে এখন মণিকে তেল মাখাচ্ছ, মানে মারবো কানের চলে একটা চারিয়ে চর, শয়তান ছেলে, জ্বালাতন করে খায়, জ্বালাতন। তারপরে ওরা চলে গেল বাড়ির দিকে, আমরা বললাম শ্রীরামপুরের দিকে যাবো। ও বাবা, দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, তাই আর গেলাম না। বৃষ্টিটা কমাতে আমরা আবার বাড়ির দিকে ব্যাক করলাম। তো যেখানে দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য, সেখানে লেবু জল বিক্রি হচ্ছিল, তাই একটু লেবু জল খেয়ে নিলাম। হ্যাঁ, জলটা একটু কম ঠান্ডা ছিল, কিন্তু খেতে ভালো ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।